আমরা এখন জৈব বালাইনাশক তৈরি করব, যার জন্য প্রথমে আমি 100 লিটার করব আমরা। সেই ক্ষেত্রে আমরা 10 কেজি গোবর আমরা পানিতে গুলে নিছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেশি গরুর গৌছানা, এটা আমরা 5 লিটার, এটাও আমরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম। এবার আমরা এই মাটিটা আমরা সুন্দরবন থেকে সংগ্রহ করেছি, যেখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। সেটা আমরা 1 মুঠ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা বাম থেকে ডানে একটু ঘুরিয়ে নিব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব হলো নিম পাতা, তারপরে দিচ্ছি 20 কাঠাল ধুতরা পাতা, মেহগনি পাতা, এই ধরনের আমরা আরও মিশালাম। আমরা স্থানীয় ভাষায় যেটাকে বলি ভ্যাট পাতা। এর মধ্যে কিছু দিয়ে দিলাম ভেন্নার তেল, এর মধ্যে ভেন্নার তেল দিয়ে দিলাম। আর দিলাম কিছু আমরা তুলসী পাতা দিয়ে দিলাম কিছু। দিয়ে এটা আমরা হালকা এইভাবে নাড়লাম। এখন এটা আমরা ভিজা চটের বস্তা, পাটের বস্তা, যেটা দিয়ে একটু বাতাস যাওয়া আসা করতে পারবে, বায়ু প্রবাহ করতে পারবে, এই ধরনের ভিজা চটের বস্তা দিয়ে আমরা এটা মুখটাকে ঢেকে দিব, দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিব। প্রতিদিন 2 বার এটাকে বাম পাশ থেকে ডান পাশ এইভাবে একটু নেড়ে দিব। এইভাবে আমরা এটাকে 7 দিন রেখে দেব। দেওয়ার পর এটা উৎকৃষ্ট মানের জৈব বালাইনাশক তৈরি হবে। এই জৈব বালাইনাশক এখানে আমাদের 100 লিটার পানি দেওয়া আছে। এর সঙ্গে যখন আমরা ব্যবহার করব গাছে, তখন এখান থেকে 1 লিটার নিলে বাহিরের আরও সাদা পানি আমরা 9 লিটার নেব। এইভাবে 1 লিটার ইস্টু 9 লিটার 10 লিটার হারে আমরা গাছে ব্যবহার করব। এই দ্রবণটা আমাদের হয়ে গেলে, যখন আমরা ফাইনালি গাছে ব্যবহার করব, তখন সেই পানির সঙ্গে পরিমাণ মতন রসুনের নির্যাস, যেটা আগেই তৈরি করা থাকবে, এবং কিছু মরিচ গুঁড়ো এবং কিছু হলুদ গুঁড়ো ওই পানির সঙ্গে ওই সময় মিক্সড করে আমরা ব্যবহার করতে পারি। আবার এখানে আমরা টক দই সেটাও 7 দিন পচায়া আমরা ওই পানির সঙ্গে অ্যাডজাস্ট করে ব্যবহার করব। টক দই, মাঠা, এগুলো 7 দিন পচায় আমরা ব্যবহার করব। আশা করা যায় এটা আমাদের বহুল পরীক্ষিত। এভাবে আমরা উৎকৃষ্ট মানের ফসল ফলাতে পারবো এবং মূল টার্গেট আমাদের আম উৎপাদন। এই আম গাছে আমরা এই জৈব বালাইনাশকটাই ব্যবহার করব।